কাছড়াপাড়া এই শহরের প্রাচীন নাম ছিল কাঞ্চনপল্লী। ইতিহাসবিদ কুমুদনাথ মল্লিক তার নদিয়া কাহিনী গ্রন্থে কাঞ্চনপল্লী বা কাছড়াপাড়ার নাম উল্লেখ করেছেন। তারও পূর্বে এই অঞ্চলের নাম ছিল নবহট্টগ্রাম। বৈষ্ণব শাস্ত্র পাঠমালায় এই কাঞ্চনপল্লী গ্রামটি সেন শিবানন্দের পাঠ ভূমি বলে উল্লেখ ছিল। চৈতন্য মহাপ্রভু এই শিবানন্দের বাড়িতে এসেছিলেন এবং এখান থেকে শান্তিপুরে অদ্বৈত আচার্যের মন্দিরে ও পরে সেখান থেকে নবদ্বীপে যান মাতা শচীদেবীর সাথে সাক্ষাৎ করতে। সেই শিবানন্দ নিজ গুরু শ্রীনাথ আচার্যের নামে যে কৃষ্ণরায় বিগ্রহের সেবা করতেন, সেই বিগ্রহ প্রথমে শ্রীনাথ আচার্যের নাতি শ্রী মহেশের নিজের বাড়িতে ছিল। কথিত আছে বঙ্গের শেষ মহারাজ প্রতাপাদিত্যের খুড়তুতো ভাই যশোহরজিৎ কচুরায় প্রতাপাদিত্যের বিরুদ্ধে দিল্লির সুলতানের কাছে নালিশ করার জন্য দিল্লির পথে যাচ্ছিলেন। সেই সময় তিনি এই কাঞ্চনপল্লী বা কাছড়াপাড়া দিয়ে যাচ্ছিলেন। তখন যাত্রাকালে তিনি এই কৃষ্ণরায়ের বিগ্রহ দর্শন করেন এবং মানত করে যান যদি তিনি তার কার্যে সফল হন তাহলে তিনি ফিরে এসে ঠাকুরের মন্দির বানিয়ে দেবেন। পরবর্তীকালে তিনি তার কার্যে সফল হন এবং সেই কথা মতো তিনি বহু টাকা ব্যয় করে এই মন্দির নির্মাণ করেন এবং তার সাথে ভোগ মন্দির, দোলমঞ্চ প্রভৃতি নির্মাণ করেন। ঠাকুরের সেবার জন্য তিনি কৃষ্ণবাটি নামে একটি জমি দান করেন। এখনও পর্যন্ত সেইভাবে সেবা চলে আসছে। পুরাতন কাঞ্চনপল্লীটি গঙ্গা ভাঙনের ফলে গঙ্গার বক্ষে চলে যায়। যশোহরজিৎ নির্মিত মন্দিরটিও গঙ্গার বক্ষে চলে যায়। পরবর্তীকালে বাংলার 1707 শতাব্দে তথা ইংরেজি 1785 সালে কলকাতার পাথরিয়া ঘাটের প্রসিদ্ধ জমিদার মল্লিক বংশের নয়নচাঁদ মল্লিকের দুই পুত্র গৌরচরণ ও নিমাইচরণ এই মন্দির নির্মাণ করেন। এনাদের সম্পর্কে জানা যায় কুমুদনাথ মল্লিক ও রায়বাহাদুর দীনেশচন্দ্র সেনের লেখা থেকে। কাঞ্চনপল্লীর মাটিতে অনেক পণ্ডিতেরাও জন্মগ্রহণ করেছেন, যেমন মধ্যযুগীয় কবি কর্ণপুর, নিমচাঁদ শিরোমণি, আধুনিক কবি ঈশ্বরগুপ্ত, রামায়ণ তথা তুলসীদাসী রামায়ণের বাংলা অনুবাদক হরিমোহন সেনগুপ্ত, কবি প্রেমচাঁদও। তো চলে আসলাম কাছড়াপাড়া আরেকটা প্রাচীন ঐতিহাসিক জায়গা কৃষ্ণরায়ের মন্দির। দুয়ারের সামনে পড়বে দুপাশে দুটো সিংহ নকশা করা মূর্তি। মেন গেটটি জরাজীর্ণ অবস্থা, চুন সুরকি করা দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়ছে, মাঝে মাঝে ইটের পাঁজরও দেখা যাচ্ছে। মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক, চলুন। মেন গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে সামনে চৈতন্য মহাপ্রভুর দণ্ডায়মান মূর্তি। তার দুপাশে সারিবদ্ধ করে আছে বড় বড় গাছ। তার পাশে ফাঁকা মাঠ। মাঠটি এখন জরাজীর্ণ, কারণ সামনে রথের উপলক্ষে এখানে মেলার আয়োজন করা হচ্ছে। মেন গেটের পাশ দিয়েই পড়বে মন্দিরের জরাজীর্ণ বাউন্ডারি। মেলার দোকান বসানোর কাজ চলছে এখানেও। এটা হলো মন্দিরের প্রবেশ দ্বারের গেট। এই হলো মন্দিরের দিকে তাকিয়ে থাকা দণ্ডায়মান মহাপ্রভুর মূর্তি। রোদ বৃষ্টি থেকে মূর্তিটি রক্ষা করার জন্যে আছে মাথার উপর একটা বড় ছাতা। আমি মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, আমার পেছনে আছে চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু। বাইরে থেকে অনেক দর্শনার্থীরা এই মন্দিরে দর্শন করতে আসেন। মেন গেট থেকে পেরিয়ে পড়বে আর একটা গেট। এই গেটটি পরবর্তীকালে মন্দিরের সুরক্ষার্থে নির্মাণ করা হয়েছে। মেন গেট থেকে পেরোতেই পড়বে বড় খোলা প্রাঙ্গণ। মন্দিরের দ্বিতীয় গেটটি নতুন করে
তৈরি করা হয়েছে। এবার আমি মেন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই হলো সেই 240 বছরের পুরানো কৃষ্ণরায়ের মন্দির। তো মন্দির প্রাঙ্গণ থেকে দ্বিতীয় গেটটা পেরিয়ে সামনে পড়ে গেল সেই রথতলার বিখ্যাত মন্দির, কাছড়াপাড়ার ইতিহাসের ঐতিহ্য বহন করে চলেছে। মন্দিরটি 3 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। মন্দিরটির উচ্চতা 70 ফুট এবং এটি বাংলার 8 চালা আদলে তৈরি। মন্দিরটি 6 ফুট ভিতের উপর গঠিত, কাঠের বড় দরওয়াজা এবং মন্দিরের গায়ে পোড়ামাটির বা টেরাকোটার বিভিন্ন কারুকার্য দেখা যায়। মন্দিরের শীর্ষে আছে ছোট বড় 5টি দণ্ড, মাঝে একটি আছে চক্র আর বাকি 4টি আছে পতাকা। পতাকার নিচে প্রথম 4 চালাতে আছে একটি মূর্তি ও দ্বিতীয় 4 চালাতে আছে বাংলা পালি ভাষায় লিখিত কিছু মন্ত্র। মন্দিরটি পূর্বে সংস্কারবিহীনভাবে ছিল। পরবর্তীকালে মন্দিরের কর্তৃপক্ষ মন্দিরটিকে রিক্রিয়েশন করেন। মন্দিরের প্রাঙ্গণটি মাটি থেকে প্রায় 7 ফুট উপরে আছে। আমি এখন মন্দিরের উপরে উঠছি। মন্দির ঢুকতেই পড়বে একটি স্মারকলিপি, যেটি মল্লিক বাবুদের সম্পর্কে লেখা আছে। মন্দিরের ভেতরে আছে বেদি। বেদির উপর কোষ্ঠী পাথরের নির্মিত কৃষ্ণমূর্তি ও অষ্টধাতুর নির্মিত রাধার মূর্তি। বর্তমানে মল্লিক পরিবারের সকলেই থাকেন কলকাতায়। আমি এখন মন্দিরের উপরে আছি। এখান থেকে মন্দিরের বাইরের লোকেশন এবং ভিউটা দেখুন। আর পেছনে ঠাকুরের ভোগ রান্না করার ঘর আছে। ঠাকুরের নিত্য সেবার জন্যে 5 সের চালের ভোগ রোজ রান্না হয়। মন্দিরের খরচ বহন করেন তৎকালীন জমিদার নিমাইচাঁদ মল্লিক ও রামমোহন মল্লিকের ট্রাস্ট থেকে। এখনও এই প্রথা চলে আসছে। এখানে রথ উৎসব উদযাপন করা হয়। রথের সময় 9 দিন অনুষ্ঠান চলে। শোনা যায় ঠাকুরের রথ ছিল বেশ বড় নিম কাঠের নির্মিত। রথটি নির্মাণ করেছিলেন বর্তমানে কল্যাণীর কেউটিয়া গ্রামের বীরেশ্বর নন্দী। কোনো দুর্ঘটনাবশত সেটি আগুনে পুড়ে গেলে তিনি পুনরায় রথটি লোহার নির্মাণ করে দেন। এই মন্দিরের আসার পথ নির্দেশ হলো আপনাকে কাছড়াপাড়া স্টেশনে নামতে হবে।
1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আসতে হবে। বাইরে টোটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে। সেখান থেকে টোটো বা অটো নিয়ে আপনি রথতলা নামে একটি জায়গায় নামতে হবে। সেখান থেকে 2 মিনিট হাঁটা পথ। গুগল সার্চ করে কাঁচরাপাড়া তথা কৃষ্ণরায় মন্দির সম্পর্কে যতটুকু তথ্য পেলাম আপনাদের কাছে তুলে ধরলাম। দাঁড়ান, কোথাও চলে যাবেন না, আমার সাথে থাকুন। আমি আপনাদের কাঁচরাপাড়ার আরও 2টি দর্শনীয় স্থানে নিয়ে যাব, যেমন রানী রাসমণি ঘাট ও মোগল পিরিয়ডে তৈরি বাগের মসজিদ। এছাড়া বিশেষ আকর্ষণ কাঁচরাপাড়ার বিখ্যাত ফুচকা পাড়া। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। হ্যাঁ, লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে রাখি। হরে কৃষ্ণ।